আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। অনেকে আমাকে ইনবক্সে বলে যে ভাইয়া ফ্রিতে কোনো টেবিলের জন্য প্লাগইন আছে যেটা প্লাগইনটা আমি খুব ইজিলি ইউজ করতে পারবো আমার সাইটে। অনেকে আসলে প্লাগইনের জন্য বাজেট প্রয়োজন হয় বা ভালো একটা প্লাগইন কিনতে গেলে ভালো একটা আই ক্যাচিং প্লাগইনের জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন হয়। অনেকে আসলে আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে ইনভলভ, কন্টেন্টে ইনভেস্ট করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে আসলে এক্সট্রা প্লাগইনের জন্য ইনভেস্ট খুব টাফ হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে একটা প্লাগইন দেখাবো যে প্লাগইনটা দিয়ে আপনি খুব সহজেই খুব ইউনিক অ্যান্ড আই ক্যাচিং ভাবে একটা টেবিল ডিজাইন করতে পারবেন, যে টেবিলটা থেকে আপনি খুব সহজে যে কোনো ট্রাফিক বা যে কোনো অডিয়েন্স খুব সহজে অ্যামাজনে গিয়ে আপনার প্রোডাক্টটা কিনতে পারবে। তো আজকে কথা বলবো আমি নিচ টেবিল ফ্লো এই প্লাগইনটার নাম নিয়ে। গুটেনবার্গের সাথে এই প্লাগইনটা খুব সহজে আপনি ইউজ করতে পারবেন। এই প্লাগইনটা যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে যাবেন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস লগ ইন দিবেন। লগ ইন দিয়ে আপনি চলে যাবেন হচ্ছে প্লাগইনসে। প্লাগইনসে গিয়ে আপনি চলে যাবেন হচ্ছে অ্যাড নিউতে। অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে গিয়ে এখানে লিখবেন হচ্ছে নিচ টেবিল ফ্লো। আমি লিঙ্কটা দিয়ে দিব নিচে। নিচ টেবিল ফ্লো, ওকে। আচ্ছা, মাঝে মধ্যে এটা এখানে দেখাচ্ছে না বা শো হচ্ছে না, তাহলে আপনি যেটা করবেন আপনি হচ্ছে এটাকে লিখে গুগল সার্চ করবেন, অথবা আমি এই লিঙ্কটা আপনাকে দিয়ে দিব। এই লিঙ্কটা থেকে আপনি এই প্লাগইনটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে নিয়ে আপনি সহজে এখান থেকে আপলোড প্লাগইন জাস্ট আপলোড দিয়ে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এই সাইটের মধ্যে এটা ইনস্টল দেওয়া আছে, তো আমি ইনস্টল করছি না। আপনি নিজের মতো করে ইনস্টল করে নেবেন, কিছু করতে হবে না। দেন আপনি যখন ইনস্টল করবেন, লাইক আপনি কোনো একটা আর্টিকেল আপলোড করবেন, আমি এই আর্টিকেলের মধ্যে সেকেন্ডে বা থার্ড সেকশনে আমি দিতে চাচ্ছি আমার যে যেই টেবিলটা, ওই টেবিলটা দিতে চাচ্ছি। হ্যাঁ, টেবিলটা দেওয়ার আগে আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত যেই আর্টিকেলটা, সেই আর্টিকেলের জন্য আগে ওয়ার্ড ফাইলে অথবা এক্সেল ফাইলে একটা টেবিল ডিজাইন করে নেবেন, যে আসলে আপনার কি কি সেকশন থাকবে টেবিলে। টেবিলে ম্যাক্সিমাম 5 থেকে 6টা সেকশন থাকা ভালো। তাহলে আপনার স্নিপেটে যখন আসবে তখন আপনার 3টা বা 4টা খুব সহজে শো হবে। সো আপনি খুব ভালোভাবে একটা টেবিল আগে ভাগে ডিজাইন করে নেবেন। আপনার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট নিয়ে আপনি যেটা ডিজাইনটা করবেন আর কি। ওকে, ফাইন। সো আমি এই টেবিলটা আমি চাচ্ছি ডিজাইন আকারে থাকবে আমার কন্টেন্টের সেকেন্ড সেকশনে। ওকে, সো আমি প্রথমত আমি এটা দিচ্ছি না আপাতত, আমি ডিরেক্টলি টেবিলে চলে যাচ্ছি। আমি যখন নিচ টেবিল ফ্লো প্লাগইনটা ইনস্টল করব তখন আমার এখানে যে ডান পাশে অথবা বাম পাশে কোথাও এক জায়গায় চলে আসবে ইম্পোর্ট টেবিল নামে একটা অপশন। আপনি ইম্পোর্ট টেবিলে ক্লিক করবেন। ইম্পোর্ট টেবিলে ক্লিক করলে বেসিকে আপনাকে 4 থেকে 5টা টেবিল দিবে, যেগুলো আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমাকে এখানে 5টা ডেমো দিছে যেগুলো খুবই সুন্দর বেসিকে। আমি যদি ফ্লোতে যাই সেক্ষেত্রে আমাকে আর কয়েকটা অনেকগুলো দিচ্ছে। আমার ফ্লো লাগতেছে না আপাতত। আমি যে বেসিকে যেগুলো পাচ্ছি সেগুলো আমার কাছে খুব মোটামুটি ভালো লাগতেছে, খারাপ না। সো আমি চাচ্ছি আমার আপনি যদি ইমেজ সহ দিতে চান তাহলে এটা নেবেন, আর যদি শুধু টেক্সট দিতে চান তাহলে এটা নেবেন। আচ্ছা, ইমেজ সহ কিভাবে নেবেন, টেক্সট কিভাবে দিবেন আমি সেটা দেখাচ্ছি। আপনি যদি ইমেজ সহ দিতে চাচ্ছেন, লাইক আমি ইম্পোর্ট টেবিল, আমি এটা আমার টেবিলে থাকবে এইভাবে, ইমেজ থাকবে, এখানে প্রোডাক্টের যেটা যেটা থাকার ডিটেলস থাকবে, প্রাইস থাকবে। ওকে, সো আমি চাচ্ছি এই টেবিলটা আমার থাকবে, এটা হচ্ছে আমার টেবিল। এই টেবিলটা আমার ওখানে স্মুথলি বসবে। ফার্স্টে আমি প্রোডাক্ট নাম লিখবো ওখানে। আমি এখানে লিখি যে আমার ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট, এখানে যেহেতু ইমেজ থাকবে প্রোডাক্ট ইমেজ। ওকে, প্রোডাক্ট ইমেজ। দেন থাকবে কি আমার, দেন থাকতেছে আমার হচ্ছে কি ক্যাপাসিটি। আপনি আপনার নিশ অনুযায়ী বা ব্লগ অনুযায়ী যা যা থাকার প্রয়োজন সেটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে যে মোটামুটি 2টা বা 4টা সেকশন দিচ্ছি। ডিটেলস আছে, এখানে আছে হচ্ছে স্টেনলেস। স্টেনলেস, ওকে। দেন হচ্ছে রাস্ট রেসিস্ট্যান্ট। আচ্ছা, আপনার যদি 5টা বা 6টা সেকশন থাকে তখন আপনি কি করবেন? এখানে তো মাত্র 4টা সেকশন আছে। তখন আপনি এখানে এই যে দেখেন ডান পাশে যখন মাউসটা রাখবেন তখন আপনাকে এখানে সেটিংস আইকন দেখাচ্ছে, এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সে আপনাকে দেখাচ্ছে আপনার কয়টা সেকশন লাগবে। এখানে আমার যদি 6টা লাগে আমি এখানে 6টা লিখবো, যদি আমার 7টা লাগে 7টা দিব। আমি চাচ্ছি আমার 6টা হলে হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমি লাইক এটা আপাতত দিচ্ছি কিপ ওয়াল মোড। কিপ ওয়াল মোড এখানে দিচ্ছি আমি চেক প্রাইস। ওকে, তাহলে আমার 1 2 3 4 5 6টা সেকশন হয়ে গেছে খুব সুন্দরভাবে। কিন্তু নিচে তো আছে কয়টা, 4টা। এখানে আমি 6টা দিয়ে দিব।
6টা, তাহলে মিলে গেছে আমার, এটা হয়ে গেছে, সেকশন অনুযায়ী হয়ে গেছে। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট এখানে মাউসটা রাখবো, ক্লিক করলেই রিমুভ ব্লক, এটাও রিমুভ ব্লক। এখন আপনি ইমেজটা কিভাবে আনবেন, এখানে ইমেজটা যদি হচ্ছে সেভ করে নিয়ে আসতে পারেন চাইলে, অথবা আমি যেভাবে আনবো সেটা হচ্ছে আমি ফার্স্টে আপনার যে প্রোডাক্ট লিঙ্কটা আছে আপনি অ্যামাজনে যাবেন, অ্যামাজনে গিয়ে আপনি প্রোডাক্ট লিঙ্কটা থেকে নিয়ে আসবেন amazon.com। amazon.com গিয়ে আমার যে প্রোডাক্টটা আমার হচ্ছে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি, আমি সার্চ করলাম, সার্চ করে আমি দেখলাম যে আচ্ছা আমার যেটা প্রোডাক্ট আমি এই প্রোডাক্টটা নিব। আমার প্রোডাক্ট এটা না, জাস্ট আমি একটু দেখানোর জন্য দেখাচ্ছি এটা। সো আপনি এখানে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করলে কপি ইমেজ অ্যাড্রেস, ওকে, এটা নিয়ে আপনি এখানে বসাই দেবেন। কোথায় বসাবেন, আপনার এই জায়গার মধ্যে, এই যে দেখেন এক্সটার্নাল ইউআরএল বসাই দেবেন এখানে, ওকে। আপনার ইমেজটা চলে আসছে খুব সহজেই। টেবিলটা ইজিলি আপনাকে লার্জ অর স্মল করতে হলে সে তার মধ্যে করে নিচ্ছে। দেন আচ্ছা আমি যে হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 1.5L, আপনি এখানে ক্যাপাসিটি লিখে নেবেন 1.5L। স্টেনলেস কত আছে, স্টেনলেস আছে হচ্ছে সে দেখাচ্ছে হচ্ছে, হ্যাঁ এখানে স্টেনলেস আছে, ইয়েস। অথবা আপনার যেটা আছে সেটা থাকবে, থাকুক এটা এখানে, যেহেতু এখানে তো চেক প্রাইস থাকবে না, এখানে থাকবে হচ্ছে আমার কোনো টেক্সট থাকবে, তাই না। সো এটা আমি কেটে দিলাম। আমি এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে আমার কি অপশন, রাস্ট রেসিস্ট্যান্ট হচ্ছে কি, এটা কি আছে, হ্যাঁ এখানে ইয়েস দেওয়া আছে, ইয়েস। এখানে আপনার যেটা থাকার কথা সেটা থাকবে আপনার, যদি থাকে নো, তো এখানে আপনি নো দিয়ে দিবেন, বা আপনার যে সেকশনটা থাকে বা যে লেখাটা ছিল ওটা ছিল। দেন চেক প্রাইসের মধ্যে গিয়ে আপনি এখানে এই যে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করলে আপনার তাহলে একটা মানে বাটন চলে আসে। বাটনটা আপনি কোন টাইপ দিবেন, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, 3টা কালার আছে, আপনি যেটা দিতে ভালো লাগবে সেটা দিতে পারবেন খুব সহজে। আপনি চেক প্রাইস দিবেন নাকি চেক প্রাইস অন অ্যামাজন দিবেন, চেক প্রাইস অন অ্যামাজন, অথবা আপনি চেক টুডে প্রাইস অন অ্যামাজন, এটা দিতে পারেন চাইলে, যেটা আপনার ভালো লাগে, বা চেক লেটেস্ট প্রাইস, যেটা সুন্দর লাগে আপনার কাছে, যেটা ভালো লাগে। ওকে, সো আমার এইটা হয়ে গেছে, তাই না। এখন আমার সেকেন্ড যে সেকশনটা, ওই সেকশনটা আমি দিব, এটা দিব আমি। সেক্ষেত্রে আমি কি করবো, আমি একদম যেভাবে দিছি, আমি জাস্ট এখানে এসে মাউসটাকে দৌড়লে আমাকে একটা সেটিংসের বাটন দেখাচ্ছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আপনি একটু বামে আসলে 3টা 4টা আপনাকে কিছু এটা কি বলবে, আচ্ছা কিছু অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করলে দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশন চলে আসবে, বা কন্ট্রোল-শিফট-D দিলেও চলে আসবে ডুপ্লিকেট। এখন এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আপনার যদি অন্য কোনো ইমেজ থাকে, আপনার ইমেজ হচ্ছে এখন ধরলাম হচ্ছে আপনার অন্য এই এইটা হচ্ছে আপনার সেকেন্ড ইমেজ, ওকে। সো আপনি সেকেন্ড ইমেজে গিয়ে আপনি যে ইমেজের অ্যাড্রেসটা আছে, যেভাবে দেখালাম ওভাবে গিয়ে আপনি কপি ইমেজ অ্যাড্রেস, আপনি এখানে গিয়ে আপনার এটা দিয়ে দেবেন, ওকে, নিয়ে নিচ্ছি এখানে, ওকে। আচ্ছা, সেমভাবে যেসব অপশনগুলো আছে ওগুলো আপনি ইজিভাবে ডিলিট করে ফেলবেন। এখন চেক প্রাইসটা এখানে কীভাবে বসাবেন, আপনি যদি এটা হচ্ছে আপনার, আমি আপাতত আমার সিকিউরিটির জন্য আমি আপনাকে আমার অ্যামাজন আইডিটা লগ ইন দিলাম না, আপনার যে আইডিটা আছে সেটা আপনি কপি করবেন। আমি এটা আপাতত এটা ধরলাম, এটা হচ্ছে আমার মানে ট্র্যাকিং আইডি। আমি এখানে এসে চেক প্রাইস টুডে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, ক্লিক করে দিলাম, ওকে। সো এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এটা অলওয়েজ নো ফলো থাকবে, এখানে আপনার অবশ্যই নো ফলো যদি লিখে থাকে তাহলে থাকবে, আর লিখে না থাকলে আপনি এখানে নো ফলো লিখে দেবেন, ম্যাক্সিমাম সময় লিখে থাকবে। সো এভাবে আপনি ডুপ্লিকেট করে আপনার ফুল টেবিলটা ডিজাইন করে ফেলবেন। আপনার যদি 6টা প্রোডাক্ট থাকে বা 5টা প্রোডাক্ট থাকে, এভাবে আপনি করে ফেলবেন। এখানে অনেক লার্জ দেখা গেলেও যখন আপনি আপলোড করবেন তখন এটা সে ইজিলি ঠিকঠাকভাবে সব নিয়ে নেবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার তো এটা জাস্ট ডেস্কটপের জন্য করছি, কিন্তু যখন মোবাইলের জন্য যাব তখন কিন্তু একটু চেঞ্জ করতে হবে, মোবাইলে যে টাইটেলগুলো চেঞ্জ হয়ে যাবে। তার জন্য যেটা করতে হবে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনাকে ব্লগ দেখাবে। দেখেন যে টাইটেল টেবিল হেডিং অন মোবাইল, মোবাইলে কি সেম জিনিসটা থাকবে। দেখেন আমি কিন্তু এখানে ক্যাপাসিটি স্টেনলেস দিয়েছি, কিন্তু সে কিন্তু চেঞ্জ করবে না, সে ডিফল্ট যেটা ছিল ওটা কিন্তু নিয়ে রাখছে। আপনি এখানে ইমেজ দিবেন, দেন এখানে ছিল সেকেন্ডে ছিল কি ক্যাপাসিটি, এটা অবশ্যই মনে করে করবেন। এটা হচ্ছে স্টেনলেস, দেন ছিল রাস্ট রেসিস্ট্যান্ট, দেন ছিল হচ্ছে কিপ ওয়ার মোড, দেন হচ্ছে চেক প্রাইস, ওকে। তাহলে মোবাইল প্লাস ডেস্কটপে চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে যখন এখানে পাবলিশ দিয়ে দিবেন বা আপডেট দিবেন তখন এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এই ছিল নিচ টেবিল ফ্লো টেবিলের A to Z কীভাবে আপনি এডিট করবেন। আর যদি কোনো সমস্যা ফেস করেন বা কোনো সমস্যা হয়
দেখেন যে হ্যাঁ কোনো প্রবলেম হচ্ছে বা সেটিংয়ে কোনো ঝামেলা হচ্ছে, অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমাকে ফেসবুকে নক দিবেন অথবা গ্রুপের মধ্যে কোনোভাবে পোস্ট করে দিবেন। আমি আপনাকে দেখাই দেবো কীভাবে কী করতে হবে না করতে হবে। সো ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।